রোজই কি একই রকম ফুলকপি খেতে খেতে বোর হয়ে যাচ্ছ? তাহলে এই চালওয়ালা ফুলকপিটা একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো। নিরামিষ এই পদটি খেতে কিন্তু অসাধারণ হয়, আর রান্না করতে তেমন কিন্তু কোনোই ঝামেলা নেই। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে চালওয়ালা ফুলকপিটা কিভাবে করব। তার জন্য দেখো ফুলকপিগুলো আমি ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি, আলুটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি এক বাটি মটরশুঁটি, আর নিয়েছি কিছুটা গোবিন্দভোগ চাল। এটা বেশ আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমেই যেটা করতে হবে, একটু জল দিয়ে ফুলকপিটা ভাপিয়ে নেব। তাতে কি হবে বলো তো, ফুলকপিটার যে একটা হালকা গন্ধ আছে সেটা চলে যাবে, আর যদি কোনো পোকামাকড় থাকে সেটাও বেরিয়ে যাবে। একবার ফুটে উঠলেই ফুলকপিটা জল থেকে নামিয়ে ঝুড়িতে দিয়ে দেবো, যাতে ফুলকপির জলটা সম্পূর্ণরূপে বেরিয়ে যায়। এইবার কড়াইতে তেল দিয়ে ফুলকপিটা সুন্দর করে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু কোনো নুন দেব না। আমি আমার ফুলকপির সমস্ত রেসিপিতেই দেখিয়েছি আমি ভাজার সময় কোনো নুন ব্যবহার করি না। তাতে কি হয়, খুব তাড়াতাড়ি ফুলকপিটা সুন্দর ভাজা হয়ে যায়। নুন দিলে কি হয় বলো তো, জল কেটে যায় আর ভাজা হতে অনেকটা দেরি হয়। দেখো বেশ সুন্দর রং এসে গেছে। এইবার আরেকটু পাল্টে দিলাম। এইবার আস্তে আস্তে ফুলকপিগুলো সমস্ত তুলে নেব। আরেকটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে দিয়ে দেবো প্রথমে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। মোটামুটি রং আসতে শুরু করেছে, আর একটু ভেজে নেব, তাহলে আলুটা খেতে খুব ভালো লাগবে। দেখো ভাজা হয়ে গেছে। এইবার যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেই চালটা দিয়ে দেবো। দিয়ে ভেজে নেবো যতক্ষণ না চালটা বেশ ঝরঝরে মতো হয়ে যায়। ঝরঝরে হলেই বুঝতে পারবে চালটা ভাজা হয়ে গেছে, আর গোবিন্দভোগ চাল একটা সুন্দর গন্ধ বেরোবে। ভাজা হয়ে গেছে। এইবার মশলা দেব। মশলায় পড়বে প্রথমেই আদা বাটা, জিরে বাটা, প্রয়োজন মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কড়াইশুঁটি দেবো, আর একটা টমেটো কুচি করে দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে সামান্য জল দিয়ে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাজা ফুলকপিটা দিয়ে দেবো। দিয়ে ভালো মতো মশলাতে মিশিয়ে নেব। ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এইবার গ্যাসটা একটু কমিয়ে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে আলু ফুলকপিটা সুন্দর সেদ্ধ হয়ে যায়। দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কষানোটাও সুন্দর হয়েছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এইবার একটু জল দিয়ে দেবো। এখানে কিন্তু একটু গরম জল ব্যবহার করলে খুব ভালো হবে। জলটা এমন দেবে যাতে বেশ মাখা মাখা মতো হয়। চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এইবার ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি। নিরামিষ রান্না তো একটু চিনি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর দিয়ে দিলাম কিছুটা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, আর কিছুই করার নেই। এইবার রান্না করে নেব যতক্ষণ না বেশ মাখা মাখা মতো হয়ে যায়। দেখো জল শুকিয়ে গেছে, সবজিটাও বেশ মাখা মাখা হয়ে গেছে। এত অপূর্ব একটা গন্ধ আসছে, তোমাদের কি বলবো। রান্না না করলে কিন্তু বুঝতে পারবে না। ব্যাস আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এইবার সব শেষে আর একটা জিনিস দিয়ে দিতে হবে, এটা হলো ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিও, আর গরম মশলা কোনো দেবার প্রয়োজন নেই, ফোড়নেই দিয়েছিলাম। ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে মিনিট 5 জন্য একটু ঢেকে দেবো, তাহলেই কিন্তু কেল্লা ফতে। এই রেসিপিটা খেতে এতটাই অপূর্ব হয় যে এই একটা পদ দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে নিতে পারবে। আর গোবিন্দভোগ চাল, ঘি, গরম মশলা সব কিছু মিলিয়ে এত অপূর্ব ফ্লেভার হয়, রান্নাটা না করলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ এই অবধি, ফিরবো আবার নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।